কিছু মিলিয়েই শুধু আল্লাহ পাক আমাদের কাছ থেকে একটা জিনিস চাচ্ছে যে কুরবানি হয়ে যাও, ভালোবাসাটা শুধু দিয়ে দাও। আল্লাহর আল্লাহর আহলে বায়তের প্রেমে শুধু ভালোবাসাটা দিয়ে দাও। ব্যাস আর কিচ্ছু না। এরপরে যদি তোমাদের যদি মৃত্যু হয় সেটা হলো শোভনীয় মৃত্যু। একজন ঈমানী মৃত্যু। পরকালে তোমাদের আর কোনো ভয় নেই। নায়েবে রাসূলের প্রতি ভালোবাসা রাখলে, ওলিদের প্রতি ভালোবাসা রাখলে শুধু মুমিনত্ব মৃত্যুবরণ। আর যদি নায়েবে রাসূলদেরকে যদি না ভালোবাসি, আহলে বায়তের প্রতি যদি না ভালোবাসি, তাহলে মৃত্যুটা হবে জাহেলিয়াতের মৃত্যু। একদম চূড়ান্ত কথা। এর উপরে আর কোনো কথা হতে পারে না। তা আল্লাহ রাসূল আমাদেরকে এই সুসংবাদ দিয়ে গেলেন, আহলে বায়তের তথ্য, নিগুড় তথ্য দিয়ে গেলেন। তা আমরা যারা আহলে বায়তের প্রতি ভালোবাসা রাখি, অলি আউলিয়া যাদেরকে ভালোবাসি, আর আজকেই আমরা নাকি বেদাতি এক শ্রেণী আলেমের কাছে। তো যাক, বিতর্কিত করতে চাই না, আজকে বিতর্কিতর কথা না। তো এটুকুই আমি বলবো যে আপনারা আহলে বায়তের প্রতি ভালোবাসা রাখুন। এটা যে কত বড় ফজিলত, এটা আপনারা মৃত্যুর পরে গিয়ে বুঝতে পারবেন। আর মৃত্যুর পরে কি আপনারা বাস্তবেই দেখুন না, কোরআন হাদিস কি এইসব বিষয় কি তথ্য নাই? আল্লাহ রাসূলকে এগুলা কি মিথ্যা কথা বলেছেন? আর আহলে বায়তের প্রতি মহব্বত থাকলে ভাই আপনি ফকির হয়ে যাবেন। সত্যি কথা যেটা। আপনার টাকা পয়সা, ধন সম্পদ এগুলা সব থাকলে সব শেষ হয়ে যাবে। ফকিরি অবস্থায় থাকবেন। আমার ইমাম হুসাইনকে, তিনি জগতের একজন ইমাম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ছিলেন। তাকে যে কারবালার মহল্লায় যে কত যে তাকে অপমানিত করা হয়েছে, তাকে যে কত যে নিম্ন স্তরে যে বেইজ্জতি যে করা হয়েছে, এটা শুধু একমাত্র ইমাম পাকই বুঝতে পেরেছেন। ওই তুলনায় আহলে বায়তের মহব্বতকারী আমরা যারা আছি, নায়েবে রাসূলের মহব্বতকারী যারা আছি, অলি প্রেমিক যারা আছি, আমরা যে কতটা যে অসহায় এই দুনিয়ার বুকে যে আছি রে ভাই, এটা অন্য আকীদার মানুষ বুঝবে না। তাদেরকে বুঝানো যাবে না। ফকির হয়ে যাবেন আহলে বায়তের প্রতি মহব্বত থাকলে বা করলে। ওই যে আল্লাহ পাক বলছে না যে নিজেকে কুরবান দিয়ে দাও আহলে বায়তের প্রতি। এই ভালোবাসাটা দিতে গেলে আর কিছু থাকে না ভাই। টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি কিছু থাকে না। ফকির হয়ে থাকতে হয় ভাই। তো যাই হোক বন্ধুরা, আহলে বায়তের প্রতি ভালোবাসাটাই হচ্ছে একটা নিগুড় একটা বিষয়। তো আহলে বায়তের প্রতি ভালোবাসা রাখুন, এটাই আমি বলবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও আর লম্বা করব না, অনেক লং হয়ে যাচ্ছে। এই বলে বিদায় নিচ্ছি। আরো অ্যানালাইজ করুন, আহলে বায়তের প্রতি আরো অ্যানালাইজ করুন, তথ্য সংগ্রহ করুন। আর আমি কি বলেছি, এটা কি আমার কথা মিথ্যা কিনা সেটাও আপনারা জাস্টিফাই করুন। তো ঠিক আছে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।